তোমাদেরকে এর আগে দেখিয়েছিলাম যে আলু তুলেছিলাম গাছগুলো মরে যাওয়ার পর, এখান থেকে দেখেছো তোমরা। এই বেডে আবার গাছ লাগানোর জন্য আজকে এসেছি। তো দেখো এই খুরপিতে দেওয়া মাত্র একদম ফটফট করে উঠছে। দেখো বাপরে, এগুলো কি আলু? দেখো কত বড় বড় হয়েছে। সর্বনাশ। এর আগে এগুলো ছোট ছোট হয়েছিল, আর আজকে দেখো আরো আছে, 3টে আরো আছে। এই দেখো বাবা, দেখছো তোমরা সবাই। দেখো কিনে তো সবাই খাও, কিন্তু এরকম লাগিয়ে খাওয়ার মজাটাই আলাদা। ওই দেখো ছোট ছোট, ছোট অনেক হয়েছে। আর ওই যে বালতিতে আমি তুললাম কিছুটা, দেখছো তো? সর্বনাশ, তোমার তো 1 কেজি আলু হয়ে গেল। 1 কেজি না হলেও মোটামুটি একদিন হয়ে যাবে আমাদের। আর কিনতে হবে না আলু, এবার চাষ করে খাও, একদিনে হয়ে যাবে। কোনো পেস্টিসাইড ছাড়া, কোনো কিছু সার নেই, কেমিক্যাল নেই, এমনি ন্যাচারাল উপায়ে আলু, ন্যাচারাল সার দেওয়া, বাড়ির গোবর সার। তুমি তো ভালোই চাষি হয়েছো। গোবর সার আর তোমার নর্মাল যেটা খোসা, সবজি খোসা, তারপরে ডিমের খোসা, চাল দিয়ে না, চাল লিকার, হ্যাঁ এগুলো দিয়ে করেছি। আর দেখো কোনো রকম রাসায়নিক সার ব্যবহার না করে আমি যে টবে এখন উঠিয়ে আনলাম, দেখলে তোমরা আলুগুলো এত সুন্দর হয়েছে, দেখাচ্ছি তোমাদেরকে, চলো দেখো। এই যে এটা একদম পুরোপুরি আমি সার ব্যবহার করেছি, আর কিচ্ছু দিনই বাড়িতে জমানো যেগুলো চোকা, সেই সবজি খোসা জল, সেই দিয়ে আমি এটা তৈরি করেছি। এত বড় যে হবে আমি নিজেও ভাবতে পারিনি। ছোট ছোট হয়েছিল এর আগের বার, এবার দেখো আলুগুলো কত সুন্দর বড় বড় হয়েছে, মানে দারুণ হয়েছে। আমি গাছ লাগাতে গেছি সেখানে টমেটো, দেখছি যে খুরপি দিতে গিয়ে এই যে কেটে গেল, তখনই বুঝতে পারলাম যে আলু আরও আছে এখানে। মানে এত সুন্দর হয়েছে আলুগুলো, দারুণ হয়েছে। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে। তাহলে আসি, টাটা।